বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাসের জয় শুধু সময়ের অপেক্ষা বললেন সাংগঠনিক বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক নারায়ণ চন্দ্র কর। দেশ জুড়ে শুরু হয়েছে 18তম সাধারণ নির্বাচন। আগামী 20 মে বনগাঁ লোকসভা নির্বাচন। শাসক দল থেকে শুরু করে বিজেপি, বাম কংগ্রেস জোট সহ আইএসএফ ও এসইউসিআইসি দলের প্রার্থীরা ভোট যুদ্ধে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে। স্থানীয়দের ভাবনায় লড়াইয়ের ময়দানে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস, আর তাকে সমর্থন করে লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি বিধানসভা জুড়ে চলছে প্রতিযোগিতামূলক লড়াই। কে কত ভোটে তাদের প্রার্থীকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে পারে, এই নিয়ে আমরা কথা বলেছি বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি নারায়ণ চন্দ্র কর মহাশয়ের সাথে। কি বললেন তিনি শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস, তিনি যেমন প্রচারের ময়দানে মানুষের মুখে অনেকটা এগিয়ে রয়েছে, ঠিক তেমনি তৃণমূল কংগ্রেসের জেলা স্তরে যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন প্রত্যেকেই নিজের নিজের এলাকাকে তৃণমূলের জয় এনে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছেন ময়দানে। সেক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে যে একেবারে বুথ স্তরে চ্যাটা বৈঠক থেকে শুরু করে প্রচারের কোনো রকম খামতি না রাখতে কিভাবে এগোচ্ছেন জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে? দেখুন, আমাদের বনগাঁ লোকসভা জয়ের সময়ের অপেক্ষা। আমাদের উঁচুতলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব যে ইনস্ট্রাকশন দিয়েছে, আমিও জেলা সম্পাদক, আমরা একদম গ্রাসরুট লেভেলে নেমে পড়েছি। আমরা যেমন বড় মিটিংগুলো করছি, তেমনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের ডালি একদম আমরা বুথ স্তরে আমরা শুরু করেছি। এখানে আপনাদের জয়ের ক্ষেত্রে হাতিয়ার করছেন কোন বিষয়গুলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, 68টা প্রকল্প আছে। এই প্রকল্পের প্রত্যেকটা প্রকল্পতে আমাদের বাড়ির কিছু না কিছু মানুষ উপকৃত। প্রত্যেকটা প্রকল্প হিট, মানুষের কাছে যাচ্ছে, সাড়া পাচ্ছি। তারা, বিশেষ করে মহিলারা, তারা বলছে দিদিকে ছাড়া আমরা কিছু ভাবছি না। এটা লোকসভা ভোট, অর্থাৎ দেশ গঠনের ভোট। তো যেখানে দাঁড়িয়ে দেশের সহিংসতার ঘটনা বা সাম্প্রদায়িক হানাহানির চিত্র একাধিকবার সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, সেখানে দাঁড়িয়ে দেশকে রক্ষা করার জন্য আপনারা কিভাবে এগিয়ে যাবেন বলে? দেখুন, এই নির্বাচনটা তো আর মুখ্যমন্ত্রী চেঞ্জ হবে না, বা আমি সহকারী সভাপতি আমিও চেঞ্জ হব না, প্রধানও চেঞ্জ হবে না। দেশের এমন একটা সময় চলছে, দেশের স্বাধীনতা বিপন্ন, গণতন্ত্র বিপন্ন, স্বৈরাচারী রাজ চালাতে চাইছে বর্তমান বিজেপি সরকার। শিক্ষিত সুশীল সমাজ তারা বুঝতে পেরেছে এই সরকার যদি পুনরায় আবার আসে, তাহলে ভারতবর্ষে গণতন্ত্র বলতে কিছু থাকবে না, ভোট প্রক্রিয়া বলতে কিছু থাকবে না। তাই তারা ব্যালটে কিন্তু তার প্রতিফলিত করবে। রাম মন্দির সিএ কতটা এফেক্ট ফেলবে মানুষের মনে? সিএ অবশ্যই ফেলবে। সিএ আমরা 14 সাল থেকে শুনছি চালু করবে, আবার 21-24 সালে তাও সিএ বলবে। মানুষ কিন্তু বুঝতে পেরেছে এটা নরেন্দ্র মোদীর একটা ভোকাস, একটা মানুষকে সান্ত্বনা দেওয়া। মতুয়া সম্প্রদায়ের মানুষও কিন্তু এটা ধরে নিয়েছে। তারা কিন্তু এবার বলেছে যে এই নির্বাচনে আমরা দিদির সঙ্গেই থাকবো না। আপনারা বিভিন্ন সময় শান্তনু ঠাকুরের বিরুদ্ধে একাধিক অভিযোগ করে থাকেন, তো সেই শান্তনু ঠাকুরই আবার বিজেপির প্রার্থী, আবার বিজেপির তারকা প্রার্থী। বনগাঁ লোকসভা আবারও কি বিজেপির দখলে থাকবে? শান্তনু ঠাকুরই 5 বছর হয়েছে উনি সাংসদ, 25 কোটি টাকা পেয়েছে। আমি আমার এরিয়াই বলি, যদি কোনো মানুষ বলতে পারে একটা রাস্তা, একটা ঢালাই রাস্তা, একটা পিচের রাস্তা, একটা আলোক স্তম্ভ, একটা জলের কল বসিয়েছে, একটা ড্রেন করেছে, কিচ্ছু করতে পারেনি। মানুষ বলছে আবার বিজেপি তাদের প্রার্থীকে, আমরা তাদেরকে ভোট দেবো। আমরা কাকে ভোট দেবো? 25 থেকে আমরা মানুষের কাছে যে 4 তারিখ রেজাল্ট, 4 তারিখের পর আপনারা আসবেন, দেখবেন আমরা কাকে ভোট দিয়েছি। জোড়া ফুলে ভোট দিয়ে দিদিকে আমরা সামনে রেখে দিয়েছি। বিশ্বজিৎ দাসের উপর কতটা ভরসা রাখছেন? 100% ভরসা। বিশ্বজিৎ দাসের পঞ্চায়েতেও উনি হারেনি কোনোদিন, 3 বার এমএলএ তো হারেনি। বিশ্বজিৎ দাস এবার লোকসভা ভোটে হারবে না, 100% জিতবে। বিশ্বজিৎ দাসকে জয়ী করতে আপনারা কিভাবে কর্মসূচি সাজাচ্ছেন ভোটের আগে? আমরা প্রত্যেক ব্লক স্তর, প্রত্যেক অঞ্চল ওয়ারি, প্রত্যেক বুথ ওয়ারি আমরা আমাদের কর্মীদের নামিয়ে দিয়েছি। আমরা প্রতিদিন আমরা 5-6টা করে বুথ মিটিং করছি। আমরা যারা যে জেলা নেতা হই আর যে রাজ্য নেতা হই, আমরা একদম গ্রাসরুট লেভেলে নেমে পড়েছি। আমাদের শপথ আমরা বিশ্বজিৎ দাসকে জেতাবই।
স্বরূপনগরের উপর আলাদা ভরসা রাখছে প্রত্যেকটা দলই, কারা জয়ী হবে? স্বরূপনগরের ভরসা আগে নতুন কিছু না, আমরা বিগত দিনে দেখেছি, বিগত লোকসভায় আমরা 36,000 ভোটে জিতেছি, এবার আমরা 50,000 উপর ভোটে জিতাবো। সেক্ষেত্রে আপনি যে এলাকায়, সেই এলাকা থেকে কত ভোটে? আমার পশ্চিম ব্লকে মিনিমাম আমরা 16-17 হাজার ভোটে জিতাবো।